নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হলো উত্তর কোরিয়া। বিশ্বের মানচিত্রে এক রহস্যময় দেশ। কেউ বলে তারা পরমাণু শক্তির দানব, আবার কেউ বলে তাদের সবটাই সাজানো নাটক। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে আসল সত্যটা কী? আজ আমরা উত্তর কোরিয়ার শক্তির ব্যবচ্ছেদ করব। প্রথমত, তাদের সামরিক শক্তি কোনোভাবেই ছোট করে দেখার মতো নয়। উত্তর কোরিয়ার কাছে বর্তমানে 50টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। তাদের হোয়াসাং-18 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকা বা ইউরোপের যে কোনো শহরে আঘাত আনতে সক্ষম। 12 লাখ সক্রিয় সৈন্য আর 60 লাখ রিজার্ভ ফোর্স নিয়ে তারা সংখ্যাতত্ত্বে বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী। এছাড়া তাদের সাইবার আর্মি প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ক্রিপ্টোকারেন্সি হ্যাক করে তাদের সামরিক প্রজেক্টগুলো সচল রাখছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা বেশ করুন। উত্তর কোরিয়ার অর্থনীতি কার্যত ধ্বংসের মুখে। তাদের মোট জিডিপি দক্ষিণ কোরিয়ার চেয়ে প্রায় 50 গুণ কম। যেখানে দক্ষিণ কোরিয়া স্যামসাং বা হুন্ডাইয়ের মতো গ্লোবাল ব্র্যান্ড বানিয়েছে, উত্তর কোরিয়া সেখানে সাধারণ মানুষের দুবেলা খাবারের নিশ্চয়তা দিতে পারছে না। তাদের অধিকাংশ ট্যাঙ্ক আর যুদ্ধবিমান সেই সোভিয়েত আমলের, যা আধুনিক যুদ্ধে টিকবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন আছে। তবে গত 2 বছরের দৃশ্যপট বদলে গেছে। 2024 থেকে 2026 সালের মধ্যে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার বন্ধুত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে লাখ লাখ গোলাবারুদ দিয়ে সাহায্য করেছে পিয়ংইয়ং। বিনিময়ে রাশিয়ার কাছ থেকে তারা পাচ্ছে অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি এবং খাদ্য সহায়তা। এই অশুভ আঘাত পশ্চিমী বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। তাহলে উত্তর কী? উত্তর কোরিয়া কি শক্তিশালী? হ্যাঁ, তারা ধ্বংস করার ক্ষমতায় শক্তিশালী। তারা এমন এক দেশ যার পকেটে টাকা না থাকলেও হাতে একটি লোড করা পারমাণবিক বন্দুক আছে। আর এই অপ্রতিসম শক্তির কারণে বিশ্ব আজ তাদের ভয় পায়। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে থাকুন।